আমাদের ঠাকুরনগর মাতৃভূমি পার্কে নাকি এখন সারাদিন তুমি থাকতে পারবে মাত্র 30 টাকায়। এই ভিডিওতে সবটা শেয়ার করব, যারা যারা জানো না তারা তো জেনে নেবে। চলো ভিডিওটা শুরু করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। কেমন আছো তোমরা সকলে? আমি তোমাদের সকলের প্রিয় রত্না। আমার নতুন একটা মিনি ভিডিওতে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। আমি যে এরকম ঝাঁকানাকা এডিটিং করছি, তোমাদের কি তাতে কোনো প্রবলেম হচ্ছে? যদি প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্ট করো, কারণ আমি না নিজে সেরকম ভালো এডিটিং করতে পারি না, মানে পারিই না কোনো রকম। কোন দিক দিয়ে কোন এডিটিং করতে হয়, ফিল্টার কেমন চেঞ্জ করতে হয়। আর আমরা যারা ফটো দেখো তারা তো জানোই আমি সবসময় ন্যাচারাল থাকতে পছন্দ করি। আমি সবসময় চেষ্টা করি ন্যাচারাল জিনিসই শেয়ার করা। তো বেশিরভাগ সময়টা আমি ন্যাচারাল কিছুই পোস্ট করি। ন্যাচারাল ছাড়া কিন্তু কোনো সময় আমি এডিট করা বা সেরকম কিছু পোস্ট করি না। তো বেসিক্যালি আমি হচ্ছে এখন একটুখানি এডিটিং শিখছি, মানে হালকা পাতলা এডিটিং শিখে মুখগুলো একটু লাল, একটু পরিষ্কার করে দিচ্ছি। তো তোমরা কমেন্টে জানিও তোমরা ভিডিও কোয়ালিটি ঠিক কেমন দেখতে পাচ্ছ, মানে তোমাদের কি আগে যেমন ন্যাচারাল দিতাম সেটা ভালো লাগছে, না চারিদিকে একটু সবুজ প্রকৃতি এই জিনিসটা বেশি ভালো লাগছে? আমার কিন্তু এই সবুজ প্রকৃতিটা দেখতে সুন্দর লাগছে। এবার যেহেতু তোমরা আমার ভিডিও দেখো তাই তোমাদেরও মতামতের একটা ব্যাপার থাকে, কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আজকে আমি চলে আসলাম ঠাকুরনগর মাতৃভূমি পার্কে। এই মাতৃভূমি পার্কে মাত্র 30 টাকার বিনিময়ে তোমরা সারাটা দিন থাকতে পারবা। এখানে সুইমিং পুল থেকে শুরু করে আরও অনেক জিনিস আছে। জীবনে এত তাড়াহুড়ো হয়ে গেছে, দেখো শ্যাম্পু করে মাথাটা অবধি আমি আঁচড়াই নাই। আমার চুলের অবস্থা দেখতে পাচ্ছ, পুরোপুরি জট পাকায় নিয়ে আমি ঘুরতে চলে আসছি, মানে এইটা আমার পক্ষেই সম্ভব হয়। আর এখানটার আসার পর এই পদ্মের টিউবারগুলো দেখে আমার এতটা পছন্দ হয়েছিল, মনে হচ্ছিল টিউবারগুলো যদি গাবলা ধরে বাড়ি নিয়ে যেতে পারতাম সেটাই হচ্ছে ভাল লাগতো। আর আজকে আমি কি কাণ্ড ঘটাইছি এইখানটায় আসে, যার জন্য আমার 1000 টাকা জরিমানা দিতে হলো, সেটাও এই ভিডিওতে শেয়ার করব। দেখো আমার পক্ষে কখনো সম্ভব হয় না প্রত্যেক দিন নতুন নতুন জায়গায় ঘুরতে যাওয়া। এবার তোমাদের সাথে রেগুলার আমি ফটো ভিডিও পোস্ট তো আমার করতেই হয়, কারণ এটা আমার কাজ, এটা আমার একটা ইনকাম সোর্স। তো সেখানে যদি আমি ঠিকঠাক জায়গাটা না তৈরি করি, আমি যদি একদিন পোস্ট করে 10 দিন পোস্ট না করি, তাহলে তো রিচ ডাউন হবেই। প্রথমে একটা ড্রেস পরে আমি কিন্তু অলরেডি ফটো তুলে ফেলছি, এবার আমার এই ড্রেসটা চেঞ্জ করতে হবে, কারণ কালকে কি পোস্ট করব সেই চিন্তাটাও তো মাথায় রাখতে হবে, তাই না? আর আমাদের ঠাকুরনগর কিন্তু মাতৃভূমি পার্ক অলরেডি ওপেন থাকে হচ্ছে 10টার থেকে প্রায় রাত 7টা থেকে 8টা অবধি খোলা থাকে। তো তোমরা যারা মনে করছো মাতৃভূমি পার্কে চলে আসবা, তারা একদম সময় নষ্ট না করে চলে আসো। আর দেখো সেলিব্রিটিদের মতো হাত নাড়াতে নাড়াতে আরও একটা ড্রেস পরে ফেললাম। এই ড্রেসগুলো আমি কিনেছিলাম অনেক দিন আগে। এটা না গরমকালে পরে না শীতকালে পরে, মানে শীত গরমের মিডিলে পরে। আর আজকে যেহেতু একটু বৃষ্টি হয়েছিল, ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা, তাই ভাবলাম চলো আজকে ড্রেসগুলো পরাই যাক। তো দেখো এদিকে এই রঙ্গন ফুলের আমি একটা খুব সুন্দর ফুল নিলাম। এখানে না অনেকগুলো চারা ছিল, আর এই গাছগুলো দেখে আমি কোনোভাবে নিজের লোভটারে সামলাতে পারছিলাম না। ভাবছিলাম কখন এখান দিয়ে একটা ডাল ভেঙে বাড়ি নিয়ে যাব। তো এইখানটায় আজকে এই ডাল ভাঙা নিয়ে কিছু ঘটনা ঘটেছে, সেটা আমি তোমাদের সাথে সুন্দর করে ক্লিন করব। তার আগে দেখো এইখানটার যে ঘোরার জায়গাগুলো, এইগুলো কিন্তু শুধুমাত্র বাচ্চাদের জন্য, আদ্দামরাদের জন্য একদমই না। কিন্তু ওই যে ভিডিও ফটো করার জন্য আমার তো বসতেই হবে। আর তোমরা জাস্ট একটু দেখো দোলনাথ দিয়ে কীরকমভাবে আমি আছাড়টা খাইয়ে পড়ছি। মানে আমার কোনো নলেজ ছিল না যে এই দোলনাথ থেকে আমি পড়ে যেতে পারি, কিন্তু এটা তো বাচ্চাদের জিনিস, বড়দের জন্য তো না, তাহলে তো এখানটায় আমরা পড়বো, এটাই স্বাভাবিক। তারপর আমি একটা রঙ্গন গাছের সুন্দর ডাল তুলে নিলাম। এখান থেকে প্রায় অনেকগুলো ডাল হবে। আর আমার বাড়িতে না বড় রঙ্গন গাছ আছে, মানে এই ফুলটার নাম কিন্তু রঙ্গন ফুল। এর অনেকগুলো মাল্টি ভ্যারাইটি আছে, যেগুলো কিনা নার্সারিতে 30-40 টাকায় পাওয়া যায়। আর এর না ডাল থেকে চারা হয়। নর্মালি ডালটা মাটিতে পুঁতে দিলেই সেখান থেকে খুব সুন্দর সুন্দর চারা গজায়। তাই আমি ভাবলাম এখানে এত কোটি কোটি ডাল রয়েছে, আমি যদি একটা ডাল তুলে বাড়ি নিয়ে যাই তাহলে তো আশা করি কোনো খারাপ হবে না, কারণ একটা গাছ তৈরি করছি সেটা তো ভালো না, একটা সমাজের পক্ষেও তো ভালো যে নতুন একটা গাছ তৈরি হচ্ছে। যাই হোক, তারপর ওই যে ফুল দেখে তো আমি কোনো রকমভাবে লালাস ধরে রাখতে পারি না, মানে জিভ থেকে লক লক করে পড়ে যদি আমি ফুল দেখি। এই ফুলটার নাম কি আমি জানি না, বাট এই ফুলের একটা ভ্যারাইটি কালার আমার বাড়িতে আছে। তো টিউবারগুলো দেখো, এটা হচ্ছে একদম মাইক্রো, মানে একদম ছোট ছোট যে পদ্মগুলো হয় না সেইগুলো। আর আমার মনটা চাচ্ছিল এখান থেকে এই গাবলাটা যদি আমি ধরে নিয়ে বাড়ি চলে যেতে পারতাম তাহলে একটু স্যাটিসফাই হতে পারতাম। এখানটায় প্রায় 3-4টে পদ্মের টিউবার বসানো, আর আমার না এত ভাল লাগছিল, মনে হচ্ছিলো সত্যি বাড়ি নিয়ে যাই। আর আমি বেশ কিছুদিন পর ঠাকুরনগর পার্কে এসেছি। তো ঠাকুরনগর পার্কে এসে এই নিয়ে আমার 3rd ড্রেস পরা, মানে তোমরা দেখতে পারছো অলরেডি আমি 3টে ড্রেস চেঞ্জ করে ফেলছি। ওই যে বললাম আমার তো আপডেট দিতে হবে, তোমাদের রেগুলার আপডেট দিতে হবে। আমি যদি একদিন কাজ করে 2 দিন অপেক্ষা করে থাকি তাহলে তো হবে না। চলো এবার তোমাদের সাথে একটা নতুন ঘটনা শেয়ার করি।
আমি তো এখানে বসেই ছিলাম। এবার বসে থেকে একটা রঙ্গন গাছের ডাল আমি নিয়েছি, তারপরে আমি এখান দিয়ে আরও একটা, মানে এই হলুদ কালারেরটা আমার কাছে একদমই নেই, বিশ্বাস করো, আর এটা না এখন দেখাই যায় না। তো আমি আরও একটা হলুদ কালারের ডাল ছিঁড়ে নিলাম, দেখো। আর আমার না প্রচুর ভয় করছিল যে এখন এরকম আদ্দামরা হয়ে গেছে, এবার যদি চোর বদনাম দেয় তাহলে ঠিক কেমন লাগবে। আমার প্রচণ্ড ভয় করছিল, কিন্তু ওই যে গাছ দেখে কোনো রকমভাবেই নিজের, মানে ভয় লাগলেও নিজের ভালোবাসাটা সামলাতে পারছি না। এখানে কোটি কোটি ডাল আছে, দেখো, এখান থেকে একটা ডাল নিয়ে যদি আমি বাড়িতে লাগাই তাহলে কি এমন হবে। আর এখানে বড় বড় করে লেখা রয়েছে, গাইজ বিশ্বাস করো, যে গাছের ডাল ফল ফুল যদি তুমি ছেড়ো তাহলে 1000 টাকা জরিমানা দিতে হবে। তারপরেও আমি এই জিনিসগুলো করে ফেলছি, কিন্তু আমি যদি এই পোস্টারটা আগে দেখতাম তাহলে আমি বিশ্বাস করো কোনো দিন এখানে হাত দিতাম না, মানে কখনো হাত দিতামই না। তারপরে আর কি, যেহেতু এরকম একটা কাণ্ড ঘটায় ফেলছি, এখন কোনো রকমভাবে ডিক্কির মধ্যে ফুল গাছগুলো রেখে ভাবলাম পার্কের উল্টো সাইডটা তো তোমাদের সাথে এখনও শেয়ারই করিনি। আমাদের ঠাকুরনগর কিন্তু এই যে পার্ক রয়েছে মাতৃভূমি পার্ক, এখন কিন্তু মাতৃভূমি পার্ক পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, মানে মাতৃভূমি পার্কের পুরো গেট আপ চেঞ্জ হয়ে গেছে। তোমরা তো এই জায়গাগুলো আশা করি আমার ভিডিওতে দেখোইনি, আমি নিজেই দেখিনি, তো তোমাদের আর কি করে দেখাবো। আজকে যেহেতু মানে এখানটায় আমার আসা হয়েছে, সেই কারণে জিনিসটা শেয়ারও করা হচ্ছে। দেখো এইখানটা একটা ছাদ বাগানের মধ্যে কি সুন্দর গাছ লাগিয়েছে। এই গাছটার নাম কি আমি তো জানিই না, তোমরা যদি জেনে থাকো জানিও। আর এখানে যে বাবুই পাখির বাসাগুলো দেওয়া না, এর জন্য ডেকোরেশনটা পুরো ফাটাফাটি মারাত্মক লাগছে। আর এই যে বাঁশের জিনিসটা করেছে, এটা কিন্তু নতুন করেছে, আমার তো দারুণ লাগছিল, মানে মনেই হচ্ছিল না যে এটা আমাদের ঠাকুরনগর মাতৃভূমি পার্ক, মনে হচ্ছে দূরে কোথাও চলে এসেছি গাইজ ঘুরতে। তো মোটামুটি সুইমিংয়ের যে জায়গাটা ছিল, যারা বড়লোক আম্বানির ঘরের থেকে মানে বিলং করে, তারা কিছু মানুষ এর ভিতরে স্নান করছিল, যে কারণে সেই সময়টুকু শুধু তাদেরই, মানে এখন ভিতরে কোনো রকম এন্ট্রি কারোর হবে না। আমি যদিও এন্ট্রি করার চেষ্টাও করিনি, কিন্তু গেটে তালা দেখে বুঝতেই পারছি যে এইখানটায় ভিতরে কোনো লোকজন যারা পুরোপুরি জায়গাটা ভাড়া করে লক করে নিয়েছে, যে কারণে ওই পাশটায় আমি যেতে পারলাম না গাইজ। আজকে তোমাদের সুইমিং পুলটা আমি শেয়ার করতে পারলাম না, কিন্তু নেক্সট ভিডিওতে যদি কখনো আসি ঠাকুরনগর মাতৃভূমি পার্কে অবশ্যই শেয়ার করবো সুইমিংয়ের জায়গাটা, কারণ সুইমিংয়ের জায়গাটা জাস্ট অসাধারণ, এত ব্যাপক অ্যাম্বিয়েন্স কি আর বলবো। যাই হোক, এরকম করে ঘোরাঘুরি হলো, বুকের মধ্যে অনেকটা ভয় ছিল যে ডালগুলো ভাঙছি আমার যদি ধরে। আর পরে জানতে পারলাম, জানো তো, এই জায়গায় নাকি সিসিটিভি আছে, মানে বুঝতে পারছো, গাছ চোর বলে 1000 টাকা তো নেবে, অপমান তো করবে, সেরকম লেভেলের সাংঘাতিক ঝগড়াঝাটি অশান্তি শুরু করে দেবে। তাই ভাবলাম চলো আর ঘুরে কাম নাই, এবার আমি বাড়ির দিকে যাই। তারপর আর কি এরকম সুন্দর সবুজ মানে প্রকৃতি দেখতে দেখতে আমি বাড়ির দিকে যাচ্ছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। ভিডিওটা কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টে জানিও।